This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত আপনাকে সন্ধ্যা সুপার প্রাইম টাইমে। শুভজিৎ এবং তন্নিষ্ঠার সঙ্গে আমি দীপও রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নজর রাখবো এই মুহূর্তে একটা বড় খবরের দিকে। বাংলার জন্য বিজেপি বড্ড হ্যাংলা, এই ভাষাতেই ভাষা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণে শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সেই বক্তব্য শোনাবো, তার আগে আরো আগে জানাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বললেন। বললেন বাংলাকে জোর করে দখল করতে দেব না, গায়ের জোর থাকলেই মানুষের হৃদয়ে জয় করা যায় না। দিল্লি থেকে এসে বাংলা এভাবে দখল করা যাবে না, আগে বাংলাকে চেনো তারপর দখলের কথা ভাবো। একটা ভালো ঐতিহ্যপূর্ণ মিটিং বলে আর আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি না। ছোটরা বলে, কেউ যদি বারবার বলে ফুচকা খাবো, লজেন্স খাবো, চকলেট খাবো, সব খাবো, বাচ্চারা বলতেই পারে, এটা তাদের অভ্যাস। তখন মায়েরা কখনো কখনো বলে, তুই তো হ্যাংলা কেন রে? আমার ওদের দেখে মনে হয় এদের বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে যদি ভালোবাসেন, মানুষকে বিশ্বাস করতে শিখুন। গায়ের জোরে সব কিছু হলেও মানুষের হৃদয় জয় করা যায় না। হবে না তো হবে না, আপনার অত চিন্তা নেই। আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন কেন? আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন। আপনার 15 বছরে আপনি 8বার না 7বার না 8বার বিজিবিএস করেছেন, এত শিল্পপতি এসেছে, কানপুরি বানিয়ে দিয়েছে, সব তো বানিয়ে দিয়েছে। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? তারপরেও তো ভোটের আগে 1,500 সংসার চালাও বলতে হচ্ছে। দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। বাংলাটাকে আগে চিনতে হয়, তারপরে বাংলা দখল করতে হয়। যারা বাংলাটাকে জানেনি না, চেনেনি না, কি করবেন? এসে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, শাড়ি পরাও বন্ধ করে দেবেন নাকি? কে কি পড়বে সেটাও ঠিক করবেন? সারা দেশে একটা একনায়কতন্ত্র চলছে, তাই 21শে ফেব্রুয়ারি বলে যাচ্ছি, জোট বাঁধুন, তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুরাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে। বাংলা থাকবে, তার সম্মান নিয়ে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। আমি এটুকু বলে, এটাই হোক আমাদের অঙ্গীকার আজকের দিনে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ দা, আপনি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, বলছেন উনি যে বিজেপি বাংলার জন্য বড্ড হ্যাংলা। একই সঙ্গে তার এই বক্তব্য রয়েছে যে দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। না, আমরা দিল্লি থেকে এসে কেউ বাংলা দখল করতে চাই না। ভারতীয় জনতা পার্টির এ যাবৎকালে 2016 থেকে এখনো পর্যন্ত প্রায় 300 কার্যকর্তার বলিদান হয়েছে, শহীদ হয়েছে এই বাংলার লড়াইটা লড়ার জন্য, বাংলাতে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা একটা সর্বভারতীয় দল, আমরা বিশ্বের সবচেয়ে বড় দল। আমরা সর্বভারতীয় দল থেকে এখন আঞ্চলিক দলে পরিণত হয়নি এবং ভবিষ্যতেও কোনোদিন হব না। আগামী 25-30 বছর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারই থাকবে। তাই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের কার্যকর্তারাই যে লড়াই তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়ছেন, সেই লড়াইয়ে আর 70, 72, 75 দিনের মধ্যে আমরা বিজয়ী হব। সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী
মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে যে বাংলা থেকে তৃণমূল নামক পাপকে তারা বিদায় করবে। 26-এর নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এবং সেই বিজয়ের আনন্দ আমরা মাংস ভাত খেয়েই পালন করব, মাছ ভাত খেয়েই পালন করব, লাল পেরে সাদা শাড়ি পরেই পালন করব। সেদিনও আপনারা দেখবেন, আপনারা দেখাবেন, তখন আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকব। অনেক ধন্যবাদ। প্রতিকুর রহমানের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি নৈতিকতার কথা বলছেন। প্রতিকুর বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যই তার তৃণমূলে যোগদান করা। আচ্ছা, একটা কথা বলুন তো, বিজেপির বিরুদ্ধে তৃণমূল কি শুধুমাত্র নীতি নৈতিকতা আদর্শ এগুলোকে হাতিয়ার করে লড়াই করতে চাইছে, নাকি এক্ষেত্রে শাসক দলের হাতিয়ার কোথাও ক্ষমতা, কোথাও আবার উন্নয়ন? আপনাদের তিনটে ছবি দেখাচ্ছি, মাঝের ছবির কথা বললাম। একেবারে টেলিভিশন পর্দার ডান দিকের ছবিটা দেখুন, কেতুগ্রামে উন্নয়নে আমরা ওরা, দেখতে পাচ্ছেন? এই ছবিটা দেখুন, এখানে কি হয়েছে আপনাদের দেখিয়েছি আমরা। মোথাবাড়িতে সেখানে দেখুন, সেখানে সভা চলছে, মন্ত্রী মশাই বক্তব্য রাখছেন স্কুল বন্ধ করে, আর বাবা মায়েরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই ছবিটা দেখার পর না অনেকটা এই তৃণমূলের এক বিধায়ক কয়েকদিন আগে একটি সিনেমা করেছেন, ওটিটিতে রিলিজ হয়েছে, সেই ছবিটার কথা মনে পড়ে যাচ্ছিল। শুভজিৎ তিনটে ছবি দেখাচ্ছিল, তার মধ্যে একটা ছবির কথা একটু ডিটেলসে বলি। কেতুগ্রামের যে ছবিটা, একটা অদ্ভুত ছবি। সেখানে রাস্তা বানাতেও আমরা দেখলাম সেখানে হচ্ছে আমরা ওরা বিজেপি নেতার বাড়ির সামনে কেন রাস্তা তৈরি হবে, তৈরির ঠিক আধ ঘন্টার মধ্যেই সেই রাস্তার ঢালাই তুলে নেওয়া হলো। কাঁকুড়াহাটির গলিপাড়ায় পথশ্রী প্রকল্পে 230 ফুট ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছিল। রাস্তার শেষ প্রান্তে বিজেপির প্রাক্তন মণ্ডল সহ সভাপতির বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, সে কারণে তৃণমূল নেতাদের নির্দেশেই রাস্তা তুলে নেওয়া হয়। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব মানতে নারাজ তৃণমূল। বরাদ্দ টাকা শেষ হওয়ায় ঢালাই তোলা হয়েছে, সাফাই শাসক দলের। ওই ভিক্ষু ঘোষের বাড়ি টাকায় মশলা ঢেলেছিল, রাস্তা হওয়ার কথা, যে রাস্তা করলো না, এখানে থেকে ঢেলে থেকে তুলে নিয়ে পালিয়ে গেল, বলে এখানে বিজেপি রাস্তা হবে না। বিজেপি করে এখানে, ভিক্ষু ঘোষ বিজেপি করে এখানে। আমার মাটি সরানো করাইলো, এবং মাটি আমরা নিজেই ওটা সরিয়ে দিই, আমরা নিজেই সরিয়ে দিয়েছি বলে এখান থেকে কাল থেকে ঢালাই হবে। দিয়ে আমরা বাড়িতে ছিলাম না, দিয়ে 2 গাড়ি মাল সেখানে ঢাললো, দিয়ে বলছে এখানে রাস্তা হবে না, এখানে আমাদের মনা করছে এখানে হবে। বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক ঘোষের বাড়ি পর্যন্ত এটি পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছিল। সেই রাস্তাটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়ি পড়ে যায়, তাই সেখান থেকে মালটা উঠিয়ে নিয়ে যায়। গত নির্বাচনে ওখানে তৃণমূল কংগ্রেস হেরে যায় বলে যার জন্য এরকম পরিস্থিতি। আবার আগামী দিনও কিন্তু এই ভোটেও তৃণমূল কংগ্রেস ওখানে হারবে নিশ্চিত। ওই মাথায় এখনও মোটামুটি 50 ফুট দুটো গলি আছে, 50 ফুট করে অশোক ঘোষের বাড়ি এবং স্বপন ঘোষের বাড়ি দুটোই করতে হবে। কিন্তু একটা রাস্তার জন্য কিন্তু আমরা দেখা দিচ্ছে এই মাথা তো বাকি থাকবে, ওই মাথা তো বাকি থাকবে। তার কারণ হচ্ছে পরে যখন গলি ঢালাই হবে তখন দুটো গলিকেই মেকআপ দেওয়া হবে। আর আমাদের জলটা যাতে ড্যাম না হয় ওই কারণে বেনুকর ঘোষের বাড়ি পর্যন্ত এসেছি। হ্যাঁ, টাকা আমার এই 10-এর মধ্যে যেটা হয়। আর বিজেপি করার অপরাধে শাস্তি। বাড়ির সামনে কংক্রিটের ঢালাই রাস্তা হয়ে যাওয়ার পরও, পথশ্রী প্রকল্পের এই রাস্তা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে যে রাস্তা তুলে নেওয়া হলো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিটের ঢালাই, এই ঢালাই পর্যন্ত কিন্তু রাস্তা করা হয়েছে। এর বরাবর দেখতে পাচ্ছি যে সোজা ওই বাড়ির দেওয়াল পর্যন্ত ঢালাই করা হয়েছিল, যেখানে এই মুহূর্তে ঢালাই তুলে নেওয়া হয়েছে, রাস্তা সরিয়ে দেওয়া হয়েছে, মাটি দেখা যাচ্ছে। এই যে বাড়ির দেওয়াল আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির দেওয়ালে কিন্তু এখানে রাস্তা হয়েছিল, তার প্রমাণ একদম স্পষ্ট। প্রায় 6 ইঞ্চি পর্যন্ত উঁচু এখানে দেখা যাচ্ছে এখনো বালি সিমেন্ট লেগে রয়েছে। চারিপাশে দেখতে পাচ্ছি পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে। এই পর্যন্ত রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু অভিযোগ যে বিজেপি করার অপরাধে এই রাস্তার আংশিক এখান থেকে তুলে নেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে রাস্তা ঢালাই হয়ে যাওয়ার পরও সেই রাস্তার বালি পাথর এমনকি যে মাখানো কংক্রিট সেই সমস্ত কিছুই এখান থেকে
তুলে নেওয়া হয়েছে। অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধে শাস্তি হিসাবেই এই বাড়ির সামনে রাস্তা এখানে তুলে নেওয়া হলো। কিন্তু এখানে উঠছে প্রশ্ন যে সরকারি প্রকল্প জনসাধারণের জন্য এই রাস্তা, সরকারি অর্থে এই রাস্তা সাধারণ মানুষের জন্য, সেই রাস্তা কি শুধুমাত্র রাজনৈতিক রং দেখে তৈরি হবে? উঠছে এই প্রশ্ন। কৌশিক দত্ত, TV9 বাংলা, কেতুগ্রাম। আপনাদের কি মনে হয় যে এখানে ফান্ড শেষ হয়ে গেছিল বলে রাস্তা, ধরুন ফান্ড শেষ হয়েছে, যেন যতটা হয়েছে ততটুকুই থাকবে, এই সিমেন্ট এই মাটি তো আর অন্য কোথাও লাগবে না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটছে, এ কথা তো বলাই বাহুল্য। এই জিনিস বাঙালি আর সহ্য করবে না। পশ্চিমবঙ্গের বাঙালি এই জিনিস থেকে সরে এসেছে, এই জন্যই তৃণমূল পরিত্যক্ত। কালকে ভোট হলে কালকে প্রশাসনিকভাবে, আইনিভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল তার থাকবে না। আপনারা এতক্ষণ কেতুগ্রামের ছবিটা দেখলেন, এবার একটু মালদার মোথাবাড়ির দিকে নজর রাখি। সেখানে মন্ত্রী মশাই বক্তৃতা দেবেন, তাই স্কুল বন্ধ, পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে হলো। এই ছবি দেখে অভিভাবকরা অন্তত বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের দাবি, পড়ুয়াদের স্কুল কেন বন্ধ থাকবে? কারণ মন্ত্রী মশাই বক্তৃতা দেবেন। স্কুলের পরীক্ষা বন্ধ করে মাইক বাজিয়ে সমবায়ের অনুষ্ঠান করার অভিযোগ। সেই অনুষ্ঠানের প্রধান বক্তা কে? রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মালদা থেকে। সুব্রতোষ, একজন মন্ত্রী তিনি স্কুলে বক্তৃতা দেবেন, তার জন্য স্কুলের পরীক্ষা বন্ধ, পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে হবে। হ্যাঁ, একদমই তাই, এবং সেই ঘটনাই ঘটেছে, যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলেতে এটা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে এবং চরম অস্বস্তিতে তৃণমূল, এবং এই বিষয় নিয়ে তৃণমূলের অন্দরেই কিন্তু ক্ষোভ শুরু হয়ে গেছে। মানে বহু নেতাই কিন্তু এ নিয়ে একেবারে সরাসরি প্রকাশ্যে না হলেও অন্দরের মধ্যে সেই ক্ষোভ প্রকাশ করছে। কারণ এই ধরনের ঘটনা যেখানে বারবার রাজ্য সরকারের তরফ থেকেই যেখানে মানে এই সচেতন করা হচ্ছে যে যেখানে যেখানে মাইক যাতে না বাজায়, প্রকাশ্যে কোনো সভা হলে তা নিয়ে সেই অনুমতি দেওয়া হচ্ছে না, সেখানে যাতে, যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন স্কুলের পরীক্ষাগুলো চলছে, সেখানে একটা স্কুলের মধ্যেই স্কুলের পরীক্ষা বন্ধ করে, স্কুলের ক্লাস বন্ধ করে, ছুটি দিয়ে সেই স্কুলের মধ্যে এই ধরনের অনুষ্ঠান, যেখানে খোদ রাজ্যের মন্ত্রী রয়েছেন, সেই এলাকার বিধায়ক রয়েছেন, এবং সেই কারণেই এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ অভিভাবকরা আজকে বিক্ষোভ দেখিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ সুব্রতোষ। ছুটি কেন হলো 12:30টার সময়? প্রোগ্রাম আছে বলে কি ছুটি হয়ে যাবে স্কুলটা? কেন, আপনাকে কোনো নোটিশ দিয়েছিল? দিয়েছে নোটিশটা? কই দেখি আপনার। জানিয়েছে আপনাকে ছুটি দিতে হবে 2টো ক্লাস পর? মানে প্রোগ্রাম আগে শিক্ষা পড়ে নাকি? সবই দেখতে হবে, সরকারি প্রোগ্রাম নাকি? আপনি কে, টিচার নাকি না সমাজসেবী? আচ্ছা, স্কুল কি ছুটি হয়ে গেল তোমাদের? কেন ছুটি কেন হলো? মিটিং বলে তোমাদের স্কুল ছুটি দিয়ে দিল? 2টো ক্লাসের পর ছুটি দিয়ে দিল স্কুল? কিসের মিটিং হবে? স্কুলের কোনো মিটিং না? সাবিনা ইয়াসমিন আসবে বলে স্কুল ছুটি দিয়ে দিয়েছে না? আজকে কি তোমাদের স্কুল ছুটি হয়ে গেল? কেন ছুটি দিয়েছে? এমএলএ আসছে, আমাদের এমএলএ আসছে বলে স্কুলটা ছুটি দিয়ে দিল। কটা ক্লাস হলো? স্কুল হাফ ছিল এবং পরীক্ষাও ছিল। আমরা দেখলাম রাজ্য সরকারের মহিলা সংঘর একটা প্রোগ্রাম চলছে। স্কুল 2 ক্লাস হয়ে যাওয়ার পর স্কুল হেডমাস্টার মশাই ছুটি দিয়ে দিয়েছেন। 11-এর পরীক্ষা ছিল 2টোর পর। দিব্যি স্কুলে সাউন্ড বক্স বাজিয়ে, মাইক বাজিয়ে, লাউড স্পিকারে একটা মিটিং চলছে। ভাষণ কে দিচ্ছেন? ভাষণ দিচ্ছেন আমাদের রাজ্য সরকারের প্রতিমন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন। ওনার কি জানা নেই বোধহয় কি একটা পরীক্ষা চলাকালীন একটা লাউড স্পিকারে সেই স্কুলের গ্রাউন্ডেই প্রোগ্রাম করছেন? এবার দেখুন, যার বিরুদ্ধে অভিযোগ সেই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে TV9 বাংলা যোগাযোগ করার চেষ্টা করেছে একাধিকবার। তিনি ফোনও ধরেছেন, কিন্তু ফোন ধরে তিনি বলেছেন যা বলার ভিডিও এক্ষেত্রে বলবেন, তিনি কিছু বলবেন না প্রকাশ্যে।
দিকে নজর রাখা যাক, সেখানে আবার পুকুর ভরাট, আর সেই পুকুর ভরাট নিয়ে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ এমন জায়গায় পৌঁছয়, দুই গোষ্ঠীর সংঘর্ষ যে রীতিমতো রক্ত ঝরে। যখন উভয় পক্ষের 5 জন পঞ্চায়েত প্রধানের গোষ্ঠীর সঙ্গে খড়দার ব্লক তৃণমূল সভাপতির গোষ্ঠীর সংঘাত, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ, ভোটের আগে পুকুর ভরাট ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর আড়াআড়ি বিভাজন। আমিও ভাইস প্রেসিডেন্ট আইএনটিটিউসি, ঠিক আছে, এই যে প্রজেক্টটা হচ্ছে ভালো হচ্ছে না, তুমি মন্দিরে ঝামেলা করেছিলা, তুমি ফের কিন্তু আমি চুপ থাকবো না বলে দিলাম, ঠিক আছে, বুঝতে পারবে তুমি, বললাম তো বুঝতে পারবে তুমি, তুমি এখন আমাকে চেনো না, তাহলে এখন লড়েছিলাম দাদা সরো না, ওই সত্যি আমাকে শিখাবি, হ্যাঁ কি 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 বলতে তুই কি বলতে চাইছিস, তুই কি বলতে চাইছিস, তুই হ্যাঁ তো কেন কি করবি, আমি তো বলেছি হ্যাঁ অকাত হবে না, বললাম তো হাত দেখাস না, হাত দেখাস না, তুই তো তুই হাতে কবি, তুই হাতে কবি উঠে, তাহলে আমাকে লোক তুই করিয়েছিলি, বললাম তো আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আমরা 2008 সাল থেকে আমরা এজেন্ট। 2008 সাল থেকে আমরা এজেন্ট। 2008 সাল থেকে আমরা এজেন্ট। কে করছে ব্লক সব? ব্লক সভাপতি দিতে হচ্ছে। আমাদের এখানকার ছিল না 2 মাস যত ঝামেলা। মহারম আমরা এজেন্ট 2009 সাল থেকে আমরা এজেন্ট। আপনাদের উপরে হামলা কেন করা হলো? করা হলো মুখ্যমন্ত্রী তো টাকা লাগবে, পয়সা দিতে হবে আমাদের। আমরা কাজ করব, আমাদের পয়সা দিতে হবে সব। কোথায় কাজ করছেন? আমরা এই প্রজেক্টে রাজমিস্ত্রি কাজ করি। ঠিক আছে, সব বাইরের লোকদের পয়সা দিতে হবে। আজুজিলের মদত প্রবিষ্ট গুন্ডা, ওদের পয়সা দিতে হবে। হোসেনের মদত প্রবিষ্ট গুন্ডা, ওদের পয়সা দিতে হবে আমাদের। কত টাকা চেয়েছিল? ও তো সব সময় তো চেয়েই যায়, ফোন করে সব সময়। বলছিল দাদা ধরে ফেলেছি, দাদা ধরে ফেলেছি, মারবো ফোনে, তারপরে মারধর শুরু করলো। দাদা হোসেনদা, আইজুলদা আর কি শেখ রাজা না কি নাম বললো, থানা অভিযোগ করবো। আমি আগে মেডিকেলটা করে আসলাম। না টাকা চাইনি, কাজ দিতে হবে। সেটা আমি জানি না, আমার দলের ছেলে দেখুন, তৃণমূল কংগ্রেস পুরো পশ্চিমবাংলায় আছে, এলাকার ছেলে এলাকায় কাজ করবে, এইখানে কোনো মতবিরোধ নেই, ঠিক আছে। প্রধান বলেছে, প্রধান সেটা কি বুঝতে পেরেছে সেটা প্রধান জানে, এলাকার ছেলে কাজ করবে, ডাঙাডিলে কোনো কার পক্ষের মানে এ আমার ছেলে ও আমার ছেলে না, এলাকার লোকরা কাজ করবে। কার ছেলে কাজ, আপনি বলছেন না যে এর ছেলে ছেলে, এলাকার ছেলেরা কাজ করবে, এলাকায় কাজ হলে এলাকার ইন্ডাস্ট্রি ছেলে এলাকায় কাজ করবে, এটাই। খড়দা ব্লকে কোনো মাটি ফিলিং চলবে না, কোনো ফিলিং চলবে না। যদি তার কাগজপত্র লিগাল থাকে, সরকারকে রেনিউ দিয়ে কাজ করে, সেটা করবে, কিন্তু আলটিমেট কোনো ইনলিগাল কাজ চলবে না। সেই নিয়ে একটা মীমাংসা, প্রতিবার না মীমাংসা হয়ে গেল। মেরেছে জব্বর বা লালটু, এরা মার খেয়েছে, কারা মেরেছে কি কি সব নাম বলে আমি তাদের কোনোদিন চিনি না, বা তারা সমাজের বাইরে, এইটুকুই বলতে পারি যে মেরেছে বুকে পিঠে লাথি মেরেছে, গায়ে থপথপ, জানি না, সেটা এখানেই বলা হবে, থানাতে সেটাই বলতে আসা হয়েছিল, এটা না, গ্রেপ্তার হয়নি। দেখুন, বাংলায় দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু ভোটের আগে এই বাংলায় আবারও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে গেল। এবার ঘটনাস্থল মালদা, সেখানে নার্সিংয়ে নিয়োগে বিএনইউএমের অভিযোগ উঠল। শুধু অভিযোগ উঠল তাই নয়, নার্সিংয়ে পড়ুয়ারা রীতিমতো বিক্ষোভ দেখালেন। মালদা অডিটোরিয়ামের বাইরে বিক্ষোভ চলল। অভিযোগ 170টি পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগে বেনিয়ম হয়েছে। ইন্টারভিউতে হাজির না হওয়া সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ। না, আমরা দেখা করে যাব না, আমরা দেখা না করে 1 নাম্বার যাব না, আর 2 নাম্বার কথা সিএইচওর যে প্যানেল লিস্টটা আছে সেটাকে পুরোপুরি স্বচ্ছ করতে হবে, তারপরে এটা রিকমেন্ড দিতে হবে। আর সেকেন্ড পয়েন্ট, এমন ভাবে হয়েছে প্যানেলটা সাজিয়েছে যেখানে ইন্টারভিউয়ের নাম্বার প্লাস আমরা এক্সামে কত পেয়েছি সেটার কোনোভাবে কোনো নাম্বার দেওয়া হয় না। আমরা যেখানেই যাচ্ছি আমাদের বলা হচ্ছে যে তোমরা হায়ার অথরিটিতে যাও, যাচ্ছি বলছে আজকে স্যাটারডে, আজকে বন্ধ, স্যাটারডে যদি বন্ধ হয় আজকে এই প্রসেসিং কি করে হচ্ছে? আমরা স্যার ম্যাম সবার সাথে কথা বলেছি, তারপরেও সবকিছু জানা সত্ত্বেও, সব প্রমাণ দেখা সত্ত্বেও আজকে এই প্রসেস কন্টিনিউ কি করে হচ্ছে? আমাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন? এর পেছনে কোনো টাকার খেলা আছে, মানে যা হয়ে থাকে আর কি, চরম দুর্নীতির বিষয়গুলো হচ্ছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেই, এক্ষেত্রে কি সেরকমই মনে হচ্ছে? সেটা আমরা তো বলতে পারছি না সঠিকভাবে, তাহলে হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ এত ফাস্ট যেহেতু কাজটা হচ্ছে, এত ফাস্ট কেন করা হচ্ছে কাজটা, সেটার তো জবাব আমাদের দিতে হবে।
মানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেনি তাদেরকে পর্যন্ত নামা হয়েছে। আমার মনে হয় না সেটা সত্যি, কিন্তু যদি কিছু থাকে সেটা লিখিতভাবে সিএমএইচ কে দেবেন, উনি দেখে নেবেন। কিন্তু একই সাথে মানে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে ইউআর ক্যান্ডিডেট করা হয়েছে। না না, ওইটা একটা না না স্যার, পুরো নিয়োগ প্রক্রিয়া একটা নিয়ম ধরে করা হয়, এন্ড ইট ইজ সাবজেক্টেড টু অল কাইন্ড অফ স্ক্রুটনি। টিম ইজ কম্পিটেন্ট, ওনারা ঠিকভাবে এটা করেছেন। ওনারা দুর্নীতির অভিযোগ করছেন, অভিযোগ করতে পারেন, যদি কিছু থাকে সেটা দেখে নেওয়া হবে। কিন্তু সেরকম তদন্ত করার আমি কেন বলবো, আমরা বলছি যদি কারো কোনো অভিযোগ থাকে দেখেন, আমরা দেখবো যদি কিছু থাকে। যুবসাথী প্রকল্পে 5 দিনে 45 লক্ষের বেশি জমা পড়ল আবেদন। 1,500 টাকার ভাতা পেতে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। ইতিমধ্যে প্রায় 3,56,000 আবেদন জমা, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে। সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আবেদন জমা 5.5 লক্ষ। সব থেকে কম আবেদন জমা পড়েছে কালিম্পং। ভাতার লাইনে লাখ লাখ বেকার। নিয়োগ দুর্নীতি মামলায় জেল ফেরত প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে এখন কর্মসংস্থানের কথা। তিনিও বলছেন ভাতা প্রয়োজন, কিন্তু চাকরি সবার আগে। উপলব্ধি পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, যাদের ধরা উচিত তাদের ধরা হয়নি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। ভাতাটা একটা অন্য মাত্রার, কিন্তু কর্মসংস্থানটা সবচেয়ে আগে। কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আমাকে যারা ঢিল মারছে, কাদা মারছে, তারা ভেবে দেখুক যে সেই সময় কত লোকের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে কর্মসংস্থান হয়েছে। যাদের ধরা উচিত তাদের ধরছেন না। একটা স্বয়ংশাসিত সংস্থায় যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, নিশ্চয়ই তার শুদ্ধিকরণ দরকার। যে রঙ্গতামাশার এই অদ্ভুত ভঙ্গুর দেখতে পাচ্ছি, কিন্তু আশ্চর্যজনক যে তদন্তকারী সংস্থার অসারতার কারণে এই সমস্ত জেল খাটা আসামিরা আজকে বেরিয়ে এসে আবার তারা প্রতিশ্রুতি দিতে চাইছে। কর্মসংস্থানকে শেষ করে দিয়ে হাতে হাতে যে পরিমাণ টাকা পয়সা বুঝে দিয়ে যে ভাতার সৃষ্টি করা হচ্ছে, আমরা ভাতা নয়, আমরা ভাতের অধিকার চেয়েছি। আর শিক্ষামন্ত্রী এখনও সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাদের এখনও সেই ইচ্ছাটা বেরিয়েছে মানুষের সামনে এসে বলা বা ভোটে দাঁড় করানো, যে কতটা নির্লজ্জতা থাকলে আজকে এই জায়গায় দাঁড়ানো।